পাকিস্তানে বিয়ের সহজ উপায় কি? অনেকে জানতে চায় যে পাকিস্তানে বিয়ে আসলে সহজ উপায়টা কি, কোন উপায়ে পাকিস্তানে বিয়ে করতে পারবো, কোন উপায়ে পাকিস্তানে বিয়ে করলে বেশি ভালো হবে। সঠিক প্রসেসটা হয়তো অনেকেই জানেন না, তো আজকে ভাবলাম যে আমি সঠিক প্রসেসটা আপনাদের সামনে শেয়ার করে দেই যে আসলে আপনারা পাকিস্তানে কিভাবে বিয়ে করতে পারবেন আর কোন উপায়ে পাকিস্তানে বিয়ে করলে বেশি ভালো হবে আর আপনাদের কোনো প্রবলেমের সম্মুখীন হতে হবে না। তো আজকে ভাবলাম যে এই টপিকসটা নিয়ে আমি আগে আসলে ভিডিও করিনি, তো আজকে যদি আমি এই টপিকসটা নিয়ে ভিডিও করি তাহলে হয়তো ভালো হবে। আর অনেকেই আছে যারা পাকিস্তানের রিলেশন করে, পাকিস্তানে বিয়ে করতে চায়, বা অনেকে আছে যে পাকিস্তানে বেসিক্যালি শুধু পাকিস্তানি বিয়ে করার জন্য ইন্টারেস্ট দেখায়। তো এরকম আপনাদের জন্য আমি ভাবি যে আজকে আপনাদের এই সুন্দর টপিকসটা নিয়ে আমি কথা বলে দিই। তো পাকিস্তানে কিভাবে বিয়ে করবেন আজকে আমি বলবো সেটা। দেখেন, একটা কথা কি, একটা দেশ থেকে আরেকটা দেশে বিয়ে করতে হলে আমাদের কিন্তু প্রচুর পরিমাণে আইনি ঝামেলার সম্মুখীন হতে হয়। আর তাছাড়া ইমিগ্রেশন সব কিছু মিলিয়ে কিন্তু একটা ব্যাপার থাকে। আর তাছাড়া বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক আগের থেকে এখন অনেক ডিপলি ভালো হয়েছে। আপনারা জানেন যে বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক আগে যেমন ছিল এখন তার থেকে বেটার হয়েছে, কারণ এখন পাকিস্তান ভিসা ফ্রি করছে, এরপর হচ্ছে বাংলাদেশ ভিসা সহজ করলো পাকিস্তানের জন্য। তো সব মিলিয়ে কিন্তু ব্যাপারটা বেশ আগের থেকে অনেক নর্মাল হয়েছে। আমি কেন বলছি বিষয়টা, আগের ব্যাপারটা আর এখনকার ব্যাপারটার মধ্যে বলছি, আগেরকার ব্যাপারে এখনকার অনেক পার্থক্য আছে। আগে যা ছিল ছিল, এখন তার থেকে আরও নর্মাল জিনিস হচ্ছে পাকিস্তান বাংলাদেশের মধ্যে, সব কিছু নর্মালি হচ্ছে। তো এখন আপনার যদি পাকিস্তানের রিলেশন থাকে তাহলে অবশ্যই আপনারা ট্রাই করবেন যে অনলাইনে বিয়েটা করার জন্য। আর অনলাইনে বিয়ে হচ্ছে সবথেকে ভালো মাধ্যম আমার কাছে মনে হয়। যদি আপনারা মনে করেন যে না, আমরা আসলে একবারেই ফ্যামিলি ভিসা নিয়েই পাকিস্তানে আসবো, তাহলে আপনারা বিয়েটা করে নেবেন, বিয়ে করেই পাকিস্তানে আসার ট্রাই করবেন। যদি বিয়ে করে পাকিস্তানে আসেন তাহলে বেশি ভালো হবে, তাহলে ফ্যামিলি ভিসাটা এখান থেকে একবারে নিয়ে আসতে পারবেন। আর ফ্যামিলি ভিসার মেয়াদটা একটু বেশি থাকে। যেমন মেয়েদের ক্ষেত্রে বলছি, মেয়েরা যদি পাকিস্তানে কোনো বয়ফ্রেন্ডকে বিয়ে করতে চাও তাহলে অবশ্যই পাকিস্তানের ফ্যামিলি ভিসা নিবা বিয়ে করে। তাহলে বিয়ে করে ফ্যামিলি ভিসা নিলে ফ্যামিলি ভিসার ডেটটা অনেক বেশি থাকে, আর ট্যুরিস্ট ভিসার ডেট কিন্তু 3 মাসের মতো থাকে। তো এটা তো আসলে অনেক মানে টাফ ব্যাপার, 3 মাসে। আর ট্যুরিস্ট ভিসা এসে বিয়ে করাটাও কিন্তু সহজ না, ঠিক আছে? তো এই জন্য সবারই উচিত ফ্যামিলি ভিসা, যদি বিয়ে করতে চায় কেউ পাকিস্তানে এক কান্ট্রি থেকে অন্য কান্ট্রিতে, ডেফিনেটলি তাদেরকে তাদের বিয়ে করে আসা উচিত। বিয়ে করে আসলে বিষয়টা ভালো হয়, এই হচ্ছে ব্যাপার। আর আমি আরেকটা কথা আজকে বলি আপনাদেরকে, আপনারা সবসময় মনে রাখবেন যে একটা কান্ট্রি থেকে আর একটা কান্ট্রিতে বিয়ে করার জন্য অবশ্যই আমাদের সব কিছু বিবেচনা করে বিয়েটা করা উচিত। যে আমরা এখানে বিয়ে করতেছি, আমাদের ফলস্বরূপ কী হতে পারে, সত্যি ভালো হবে কি না এখানে বিয়ে করলে, এইসব ব্যাপারগুলো আপনাদের অবশ্যই নলেজে রাখতে হবে। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। আর পাকিস্তানে আমি নিজেও বিয়ে করছি, কিন্তু আমার বিয়ের সময় অতিরিক্ত ঝামেলা ছিল, কারণ আমি অন্য দেশে ছিলাম। তো আপনারা সেটা বুঝতেই পারছেন যে আমার জন্য কতটা মানে একটা ব্যাপারটা অসুবিধা ছিল না। তো এখন আপনারা করতে পারবেন, তবে ট্যুরিস্ট ভিসা পাকিস্তান ফ্রি করছে, অন্যান্য ভিসা কিন্তু ফ্রি করেনি। যে সব ভিসাই ফ্রি করে দিল এসে বললাম ফ্যামিলি ভিসা ফ্রি না, শুধুমাত্র ট্যুরিস্ট ভিসা ফ্রি করছে। তো পাকিস্তানে বিয়ে করতে হলে অবশ্যই আপনারা সকল ডকুমেন্টস যা যা আছে সব কিছু অনলাইনে বিয়ে করতে পারেন। ফ্যামিলি নিয়েই করতে হবে অনলাইনে বিয়ে। অনলাইনে বিয়ে করতে হলে একা একা করা যায় না, ফ্যামিলি লাগে, ফ্যামিলি নিয়ে করতে পারবেন। তারপর আপনার ফ্যামিলি ভিসা নিয়ে রেটটা অনেক বেশি থাকবে ফ্যামিলি ভিসার, এটা করতে পারবেন। এটা আমার কাছে সহজ উপায় মনে হলো তাই বললাম। আর বেসিক্যালি একটা ব্যাপার কি, আমরা যেখানেই বিয়ে করি না কেন অবশ্যই আমাদের ফ্যামিলি মেম্বারদেরকে নিয়েই করা উচিত, কারণ আমাদের ফ্যামিলি মেম্বার হচ্ছে আমাদের সব কিছু। তো পরিবারকে না জানিয়ে আপনারা অবশ্যই এই কাজটা করবেন না, কারণ হাতের 5টা আঙ্গুল সমান হয় না, কোথায় বিয়ে করছেন, কোন জায়গাতে বিয়ে করছেন, মানুষটা কেমন হবে। তো সবসময় ফ্যামিলির রেফারেন্স নিয়ে বিয়ে করা উচিত সবার। আর ফ্যামিলির রেফারেন্স নিয়ে বিয়ে করলে সব কিছু ভালো হয় প্রতিটা মানুষের জন্য। আশা করি আজকের উত্তরটা পেয়ে গিয়েছেন, কীভাবে বিয়ে করলে ভিসার মেয়াদ বেশি হয় বলে দিলাম। ডেফিনেটলি যদি যারা রিলেশন করেন বা বিয়ে করতে চান ফ্যামিলি ভিসা নিয়ে আসবেন, তাহলে আপনাদের জন্য এটা বেটার হবে।